বন্ধুরা, সামনে হোলি আসছে, আর হোলিতে এই রেসিপি বিনা হোলি তো একেবারেই অসম্পূর্ণ। আর এটা শুধু হোলিতেই নয়, বাড়িতে যদি গেস্ট আসে তাহলেও কিন্তু ঝটপট এই রেসিপি দিয়ে গেস্টকেও ওয়েলকাম জানানো যায়। সারাদিনের ক্লান্তি দূর করতে এবং এনার্জি ফিরিয়ে আনতে এই রেসিপিটা কিন্তু একেবারেই পারফেক্ট। খুব সুন্দর একটা এনার্জি ড্রিঙ্ক রেসিপি, ঠান্ডাই। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, এই ঠান্ডাইয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক। ঠান্ডাই অথবা এনার্জি ড্রিঙ্কের এই রেসিপি তৈরি করার জন্য এখানে যেসব মশলাগুলো নিয়ে নিয়েছি সেগুলো সবার প্রথমে আপনাদের বলে দেব। এখানে নিয়ে নিয়েছি চীনাবাদাম, আর এখানে আছে ওয়াটারমেলন সিড অথবা চালমগজ, আছে পোস্ত, কিশমিশ, এখানে আছে আলমন্ড বাদাম, কাজু বাদাম আর মৌরি, এখানে আছে কয়েকটা গোলমরিচ, আর আছে গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি আমার কাছে ফ্রেশ নেই, মানে তাজাটা নেই, তো আমি শুকনো গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি। এখানে যদি আপনাদের কাছে গোটা এলাচ থাকে সেটা দিয়ে দিতে পারেন, তো আমার কাছে গোটা এলাচ নেই, সেজন্য আমি এলাচের পাউডার ব্যবহার করেছি, সেটা আমি দুধের ভেতরে ব্যবহার করেছি। তো এই সব উপকরণ আমি একটা বাউলের ভিতরে শিফট করে নিচ্ছি এবং জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। তো এদিকে এগুলো ভিজতে থাক, ততক্ষণে আমরা দুধটাকে রেডি করে নেব। সেজন্য একটা সসপ্যানে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালোভাবে প্রথমে ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, দুধটা যখন এভাবে ফুটে উপরের দিকে চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 1 গ্লাসের জন্য তৈরি করছি এই ড্রিঙ্কটা। 1 গ্লাসের ভেতর আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এলাচের পাউডার। তো আমার কাছে গোটা এলাচ নেই, যার কারণে আমি এখানে পাউডার এলাচ ব্যবহার করেছি। দিয়ে একটু সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেব, আর একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, দুধটা ওদিকে ঠান্ডা হতে থাক, আমরা এদিকে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। এটার একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এখানে যদি হাতের কাছে কেশর থাকে তাহলে একটু কেশর দিয়ে দেওয়া যেতে পারে, তো আমার কাছে কেশরটা নেই, যার কারণে এর কালারিংয়ের জন্য আমি অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি। তো এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি কালারিং চান তাহলে একটু ফুড কালার, অথবা সেটাও যদি না থাকে অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। তো এখানে আমি সব কিছুকে পেস্ট করে নিয়েছি। এরপর একটা বড় মিক্সিং জার নিয়ে নিচ্ছি, ব্লেন্ডার জার। এর ভেতরে দিয়ে দিচ্ছি সবার প্রথমে কয়েক টুকরো বরফ, তারপর দিয়ে দেবো দুধ, যেটাকে আমরা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, এবং এর ভেতরে দিয়ে দেবো যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ভালোভাবে একবার ঘুরিয়ে নেব, এতে করে দুধের সাথে সব মিশ্রণটা মিশে যাবে। কালারিং এর জন্য এখানে আমি অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, অথবা ম্যাঙ্গো ফুড কালার, যেটাই বলুন। সবকিছু দিয়ে একবার চালিয়ে নিয়েছি। তো দেখুন আমাদের সবকিছু কিন্তু মিক্স হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। তার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের ভেতর এই মিশ্রণটাকে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমার এই এনার্জি ড্রিঙ্কের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। ওপর থেকে আমি একটু বাদাম গ্রেট করে দিয়ে দিলাম গার্নিশিং এর জন্য, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। ব্যাস, আমাদের এনার্জি ড্রিঙ্ক কিন্তু একেবারেই রেডি। আসছে হোলিতে এই রেসিপিটি ঝটপট তৈরি করে সবাইকে সার্ভ করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।